ক্লাস ক্যাপসুলে আজকে তোমাদের অন ক্লিং এ ট্রি থেকে টেক্সচুয়াল গ্রামারের কিছু কোশ্চেন রেখেছি। তোমরা জানো যে আমি প্রত্যেকটি চ্যাপ্টারই গ্রামারের ক্লাসগুলো নিয়ে থাকি। তো আজকে আমরা টেক্সচুয়াল গ্রামার, যেগুলো তোমাদের এইচএসে মাস্ট ইম্পর্ট্যান্ট, তো সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা ক্লাস করব। যে কবিতাটি আমরা পড়ে এসেছি অন ক্লিং এ ট্রি, তার উপর আমরা এখানে জয়েনিং আর স্প্লিটিং পোর্শনটাকে রাখিনি। আমরা এখানে যেটা রেখেছি সেগুলো হচ্ছে ন্যাসেন্ট ভয়েস আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো চলো আমরা শুরু করি ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানিও। প্রথমে দেখো লেখা আছে দ্য ব্লিডিং বাক উইল হিল সেস প্যাটেল। আচ্ছা, যদি কোনো সময়তে কোটেশনের ব্যাপারটা প্রথমে থাকে এবং তারপরে কমা, তারপরে ভার্ব আর সাবজেক্ট দেওয়া থাকে, তোমরা এটাকে দেখে ঘাবড়ে যেও না। নর্মালি এই জিনিসটা কিন্তু সামনে বসে, প্যাটেল সেস কমা কোটেশনের মধ্যে এটা, ঠিক আছে? তো কোনো চাপের নেই। এখন এখানে দেখো শেষ যে পোর্শনটা আছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তোমরা এর আগের ক্লাসটা যদি গ্রামারের ওপর করে থাকো আইজ হ্যাবিট, তো সেখানে দেখেছো এখানে রিপোর্টিং ভার্ব যেটা সেটা কোন টেন্সে আছে। আমরা দেখেছি যে কবিতার মধ্যে সাধারণত যেগুলো থাকে সেখানে বলা হয় লেখক বলছেন, তাহলে সেটা প্রেজেন্ট। এখন রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে হয় তাহলে রিপোর্টের স্পিচ যেটা কোটেশনের মধ্যে আছে সেটা কোনো রকম পরিবর্তন হবে না, যা আছে তাই হয়ে যাবে। অর্থাৎ চেঞ্জ করার সময় প্যাটেল সেজ দ্যাট দ্য ব্লিডিং বাক উইল হিল, তখন এই উইল কথাটা চেঞ্জ হবে না। এটা যদি সেড হতো তখন উইল কথাটা হয়ে যেত উড, তো এটা প্রয়োজন পড়ছে না। এবারে আমরা সঠিক উত্তরটি কী আছে দেখে নিই। প্যাটেল সেজ দ্যাট দ্য ব্লিডিং বাক উইল হিল, যেটা বললাম এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে এদিকে টেন্সে পরিবর্তন হয়নি, যা আছে তাই রেখে দেওয়া হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাব। আরেকটি ন্যারেশন চেঞ্জ আছে, কি আছে দেখে নিই। প্যাটেল অবজার্ভস ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। সো এখানে মেন ভার্ব কোনটা? অবজার্ভ হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা হচ্ছে টোটাল পার্টটাকে বলতে পারি। আর দেখো কোটেশনের পর থেকে ইট হ্যাজ গ্রন স্লোলি, এখানে হ্যাজ গ্রন তার মানে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে কিন্তু লেখা আছে। এখন এটা পাস্ট পারফেক্ট ফর্মে আসতো যদি এখানে অবজার্ভড কথাটা থাকতো, অর্থাৎ ডি থাকতো, এস না বস, কিন্তু তা নেই। ন্যাচারাল প্রেজেন্ট টেন্স আছে, আমরা এখানে দ্যাট বসিয়ে দিতে পারি, দিয়ে যা আছে সবটাই একই। ইট হ্যাজ গ্রন স্লোলি কনজিউমিং দ্য আর্থ বিকজ রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট টেন্স। তো এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এদিকেটা কোনো পরিবর্তন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা উত্তরটা দেখে নিই কী আছে। প্যাটেল অবজার্ভস দ্যাট ইট হ্যাজ গ্রন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, দ্য পোয়েট সেজ হ্যাক অ্যান্ড চপ ইট। এই সেন্টেন্সের ক্ষেত্রে একটা ভুল খুঁজে পাবো আমরা, মানে ভুল বলবো না, আমাদের মনে হবে ভুল আছে। সেটা হচ্ছে এখানে કોઈ সাবজেক্ট নেই তো স্যার, অর্থাৎ কে হ্যাক আর চপ করবে সেটা লেখা নেই, কাকে করবে মেনশন করা আছে ইট। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স যেখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে? তো সেটা কমেন্ডেবল সেন্টেন্স, দ্যাট ইজ তোমাদের বলতে পারো ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে অর্ডার থাকতে পারে, রিকোয়েস্ট থাকতে পারে, তারপরে তোমাদের অ্যাডভাইস থাকতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো সেই জন্য এই সেন্টেন্স তোমরা ন্যায় সেন্টেন্স করতে গেলে সামনের শেষ কথাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা বলতে পারি দ্য পোয়েট অ্যাডভাইসড টু হ্যাক অ্যান্ড চপ, আর কমা কোটেশন উঠে গিয়ে কী বসছে তাহলে লিঙ্কিং ওয়ার্ড টু, দ্যাট বসছে না।
তো ইম্পারেটিভ সেন্টেন্সে উত্তরটি কী হবে আমরা দেখে নেব। আমরা এখানে কিন্তু বলতে পারি লেখক একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, তো সেই জন্য ওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। দেখো এখানে একটু ভুল হয়েছে, লেখার মধ্যে ভুল রাখছি ইচ্ছা করে যাতে তোমরা পুরো কপি করে না নাও। তো এখানে আমাদের হতে পারে ইনস্ট্রাক্টস হবে, নর্মাল ভুল, এটা ইচ্ছা করে করা হয়েছে, এটা বলে দিলাম আগে তোমাদের জন্য। দ্য পোয়েট ইনস্ট্রাক্টস টু হ্যাক অ্যান্ড চপ ইট, বিকজ এটা কিন্তু চেঞ্জ করলেও একে কিন্তু আমাদেরকে প্রেজেন্ট টেন্সই রাখতে হবে। তো টাইপিংয়ের এখানে ভুল নয়, এগুলো দু একটা ভুল ইচ্ছা করে করা হচ্ছে, এর একটা কারণ আছে। অনেকে দেখি তোমরা সাবস্ক্রাইব না করে শুধু ডাউনলোড করে রাখো, তো এটা খুব খারাপ প্রসেস, একটু ক্লাসগুলো মন দিয়ে শুনবে তার জন্য। নেক্সট বলেছিলাম ভয়েস থাকবে ন্যাশনের মতোই, তো এখানেও কিন্তু আমরা ভয়েস রেখেছি। কি আছে? ইট হ্যাজ অ্যাবজর্বড ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড লাইট। তোমরা লাইনগুলোর মানে কিন্তু জানতে হলে তোমাদের পুরনো টেক্সটটা কিন্তু একবার দেখে নিতে হবে, পুরনো ক্লাসটা আমরা সেখানে কিন্তু পড়িয়ে বুঝিয়েও দিয়েছি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা চেঞ্জ করব। কি করব সেটা, এই যে ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড লাইট, এটা যদি আমরা সামনে বসাই, কেননা অ্যাবজর্ব মেন ভার্ব, সামনে হ্যাজ আছে যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, আর এখানে সাবজেক্ট কিন্তু ইট, তো আমাকে অবজেক্ট ফর পোর্শনটাকে আগে নিয়ে আসতে হবে। তো সেখানে আমরা যদি করি, একটু কালারটা চেঞ্জ করে নিই, বারবার দেখছি লাল কালারই আছে, তো এই পোর্শনটাকে আমরা সামনে রেখে এখানে কতগুলো সাবজেক্ট হয়ে যাচ্ছে নতুন করে সাবজেক্টে পরিণত করলে। সানলাইট আছে, এয়ার আছে, লাইট আছে, আবার ইয়ার্স অফ সানলাইট আছে। দেখবেন এখানে আমরা পার্টিসিপেল ফর্মে রাখলেও এখানে হ্যাজ বসছে না, কি বসবে এখানে? হ্যাভ বসবে। আর হ্যাভের পরে অবভিয়াসলি চেঞ্জ করতে গেলে বিন আসবে, আর বিনের পরে আসছে অ্যাবজর্বড মেন ভার্ব, এবং তারপরে হচ্ছে বাই ইট। আমরা উত্তরটা দেখে নিই কি আছে। ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার হ্যাভ বিন অ্যাবজর্ব বাই ইট। ঠিক আছে, তাহলে উত্তরটি কিভাবে হলো আমরা কিন্তু ভেঙে বুঝিয়ে দিয়েছি। ক্লাসটা চলাকালীন সামান্য একটু নয়েজ হতে পারে, কেননা এখানে বৃষ্টি হচ্ছে সেই জন্য। নেক্সট 5 নম্বরে কি আছে দেখো, হ্যাক অ্যান্ড চপ ইট। আমি একটু আগে ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাদের বলেছিলাম এই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু নেই, তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমরা কি নাম দিয়েছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ মিন্স আদেশ, উপদেশ, অনুরোধ, এসব আমরা জানি না এখানে কি আছে। তো এই ধরনের সেন্টেন্স করলে আমরা ইট ইজ টোল্ড, ইট ইজ অর্ডার, ইট ইজ অ্যাডভাইস টু করতে পারি। আর সহজ করে করলে করা যায় লেট দিয়ে করা যায়। লেটের পরে যেটি অবজেক্ট ফর্মে আছে ইট, তারপরে বি হ্যাকড অ্যান্ড চপড। খুব সহজ নিয়ম, আমরা সহজ নিয়মে উত্তরটা একটু দেখে নিই কীভাবে লেখা আছে। দেখো লেখা আছে ইট, লেট ইট, তারপরে কি আছে? বি আছে, তারপরে দেখো হ্যাকড অ্যান্ড চপড, অর্থাৎ মেন ভার্বের কিন্তু পার্টিসিপেল ফর্ম ইউজ হয়েছে। খালি শুধুমাত্র লেট আছে বলে তার সাথে কী যোগ হবে মনে রাখবে তোমরা? বি আসবে। লেট থাকলে একটা বি দিতেই হবে। ঠিক আছে, তোমরা সহজ করেও বলতে পারো, আমি বলে দিচ্ছি মুখে, তোমরা শুনে নাও। ইট ইজ টোল্ড টু হ্যাক অ্যান্ড চপ, সেক্ষেত্রে কিন্তু টু আছে বলে কি হয়ে যাবে? এটা কিন্তু পরিবর্তন হবে না, যা আছে সেটাই বসে গেল। ঠিক আছে, নেক্সট 6 নম্বর ভয়েস চেঞ্জ কি আছে? দ্য রুট ইজ টু বি পুলড আউট। ঠিক আছে ভাই, রুট ইজ টু বি পুলড আউট মানছি, কিন্তু কার দ্বারা কিছু দেওয়া আছে কি? নেই। তো তখন ধরে নেবো আমরা সেটা অমিট হয়ে আছে, আমরা লিখে নিলাম ধরো বাই সামবডি অর সাম ওয়ান, কোনো একজন ব্যক্তির দ্বারা ঘটেছে। তো সেই কথাটা আমরা এখানে বাড়তি ধরে রাখছি, এখানে আছে কোশ্চেনে। এবার যদি উত্তর করি তখন করা সম্ভব হবে। কি লিখবো উত্তরটার বেলায়? আমরা লিখতে পারি এই যে সামবডিটাকে পেয়ে গেলাম, বাই সামবডি, এর সামনে যাবে, সামবডি সামনে গেল, সামবডির পরে বিভাব কি বসতে পারি? ইজ বসবে, দেন টু বসে গেল, কি করার জন্য? হচ্ছে পুল আউট। কেন?
আগেরটায় টু বি ছিল বলে এটা কিন্তু পার্টিসিপেল ফর্ম বসেছিল, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল, কিন্তু এখানে বসবে না। এখানে কিন্তু যা আছে তাই, অর্থাৎ পুল আউট মেন ভাবটা বসছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সামনে টু আছে, এবং তারপরে কি বসবে, যেটা অবজেক্ট, কি সেটা কেউ একজন তুলছে, তো সেটা হচ্ছে রুট, আমাদের এখানে দেওয়া আছে। তো তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার একটা জিনিস বলবেন এই উত্তরটা কি হতে পারে একটু ভালো করে। তো তার জন্য আমি তো উত্তরগুলো পাশাপাশি লিখছি। দেখো লেখা আছে সামবডি, তারপরে বি ভার্ব ইজ, দেন টু বসেছে, আর টু বসেছে বলে পুল আউটের V1 ফর্মটা বসেছে, আর তারপরে কি পুল আউট করতে বলছে, রুট হয়েছে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করা আছে, আমাদেরকে নতুন করে ঘুরিয়ে করতে হবে, অর্থাৎ বাকিগুলোর মতো নয়। এখানে ভয়েস চেঞ্জের প্যাসিভ ফর্মটাকে করে দেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষায় আসবে যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে করতে হবে। তো ভয়েস চেঞ্জ মানেই সবসময় তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তা নয়, উল্টোটাও কিন্তু আসে, এবং সেটা এখানে দেওয়া হয়েছে। নেক্সট, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। খুব মজার জিনিস এগুলো, এক একটা খুব সহজ, খুব বুদ্ধিমান, মানে বুদ্ধি খাটিয়ে তোমাদের করতে হবে। আমি জানি তোমরা সবাই পারবে, তোমরাও বুদ্ধিমান। দ্য ব্লিডিং বাক উইল হিল, কী করতে হবে, নেগেটিভ। নেগেটিভ বানাতে গেলে আমাকে প্রথম কাজ হবে, এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে বা কী আছে, সেটা হিল। এই হিল কথাটার উল্টো কথা আমরা বলতে পারি ডাই, কিন্তু ডাই বললে দিলাম, তাহলে উত্তরটা কি হবে, দ্য ব্লিডিং বাক উইল ডাই, একদম নয়, তাহলে নেগেটিভ হবেই না। কেননা তোমাদেরকে কি করতে হবে, মিনিংটা ভালো করে বুঝে যাবে, মিনিংটা কিন্তু তোমাদেরকে সেম রাখতে হচ্ছে। তো তার জন্য কি করতে হবে, উইলের পরে একটা নট আনতে হবে। আবার যদি তোমরা অন্যভাবে বোঝো যে দ্য ব্লিডিং বাক উইল নট হিল, স্যার নট এনেছি, দ্যাটস মিন নেগেটিভ সেন্টেন্স, রাইট দিন না, অর্থাৎ অর্থটা পুরো উল্টো হয়ে যাবে হিলের আগে নট বসিয়ে দিলে। তো সেই জন্য আমাকে করতে হবে উইল নট ডাই, বিকজ যদি আমি নট হিল করতাম তার মানে হচ্ছে কি, ডাই, কিন্তু আমার তো অর্থগতভাবে ডাই হচ্ছে না, তা তো মরে না। তো দ্যাটস ওয়াই আমাকে যেটা করতে হবে সেটা কি, উত্তরটা আমরা দেখে নিই কী আছে, দ্য ব্লিডিং বাক উইল নট ডাই। যেমন একে আমরা অপোজিট ওয়ার্ড বসাবো, তেমনি কি করতে হবে, এখানে অপোজিট ওয়ার্ড বসাতে গেলে কি করতে হচ্ছে, তার আগে একটা কিন্তু নট আসছে, আর নটটা কি, নেগেটিভেরই একটা ওয়ার্ড, আর এটা প্রধান ওয়ার্ড, নো, নেগেটিভ, নান, নোবডি, নেভার, এই ওয়ার্ডগুলো কিন্তু বসে। নেক্সট আমরা যাব 8 নম্বর প্রশ্নে, কি আছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, কী করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন বানাতে হবে। আর প্রশ্নবোধক চিহ্ন বানাতে গেলে আগে দেখে নিতে হবে, যদি ডাব্লিউএইচ দিয়ে না দেওয়া থাকে সেক্ষেত্রে কী করতে হবে, প্রশ্ন বানাতে গেলে আমাদেরকে অবশ্যই যেটা দেওয়া আছে সেটা কোন ফর্মে দেওয়া আছে দেখতে হবে। এটা দেখো পজিটিভ সেন্টেন্সে লেখা আছে। কেন পজিটিভ সেন্টেন্স বলবো, এর মধ্যে কোনো নট নেই। প্রশ্নবোধক করতে গেলে আমাদেরকে কিসে পরিণত করতে হবে গোটা সেন্টেন্সটাকে, নেগেটিভে। আর নেগেটিভে করার সময় কী করতে হবে, কোনো অক্সিলারি ভাব, কোনো বিভাব, সাহায্যকারী ভাবকে কী করতে হবে, সাবজেক্টের আগে রাখতে হবে। তো সেটা করতে গেলে কী করতে হবে, আমাকে মেন ভাবটাকে ভালো করে পরীক্ষা করতে হবে। টেকের আগে কি কোনো ইজ, হ্যাজ ও আর এসব কিছু আছে, এখানে দেওয়া নেই। তো সেই জন্য টেকের পরে এস আছে, তো টেক্স মিন টেক প্লাস তার সঙ্গে কী যুক্ত হচ্ছে, ডাজ, তাহলে এর মধ্যে লুকিয়ে আছে ডাজ কথাটা, এটাই আমাদের ইটের আগে বসাতে হবে। তো তখন লিখতে হবে ডাজ, তারপরে নট, দেন ইট। এবার আমরা কন্টিনিউ করতে পারি, ডাজ নট ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, দেন কনফার্ম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা। আমরা উত্তরটা পড়ি দিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো এবার দুটি স্ক্রিনে আছে, ডাজ নট ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি। তো এখানে নট কথাটা মানেই হচ্ছে এটা কি দীর্ঘ সময় লাগে না গাছকে কাটতে, উত্তর কী হবে, পজিটিভে। বোঝা গেছে, বোঝা গেলে কমেন্টে একটু জানাবে, স্যার বুঝেছি। নেক্সট
আউট অফ ইটস লেপ্রস হাইড স্প্রাউট লিভস। এবার এই যে কথাটা আছে আমাকে কী করতে হবে, নাউন ফর্মে ইউজ করতে হবে। সেটা কিভাবে করব, তার জন্য ক্লাসটুকু দেখতে হবে সেটা কি। একটা এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে লিভস কথাটা নয়, লেপ্রাস কথাটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে কিসে, নাউনে। ঠিক আছে, এটা ভুল করার জন্য সরি। তো কোশ্চেনটা আমরা একটু জেনে নিই। এখানে লিভস নয়, আমি আরেকবার রিপিট করছি, লেপ্রাস কথাটাকে আমাকে কী করতে হবে, নাউন করতে হবে, তাহলে কিন্তু বাক্যটা কমপ্লিট করা যাবে। তো কী করব সেখানে, উত্তরটা আমরা দেখব। দেখো দুটোকে একই পেজে রাখি। আউট অফ ইটস হাইড লাইক এ লেফার হলো, লেপ্রাস থেকে আমরা কিসে এলাম, লেফার ফর্মে, দ্যাট ইজ নাউন, স্প্রাউট লিভস। তো এখানে যে লেপার কথাটা আছে কিসে পরিণত হলো, নাউনে পরিণত হয়েছে। আমি আরেকবার রিপিট করছি, এই আন্ডারলাইন ওয়ার্ডটা কিন্তু হবে না, সেটা হবে লেপার কথা, সরি লেপ্রাস কথাটা তো আগে। ঠিক আছে, নেক্সট নাম্বার 10 কি আছে, ইট হ্যাজ গ্রন স্লোলি। সো স্লোলি শব্দের আমরা কি করব, অ্যাডজেক্টিভ করব। দ্যাটস মিন আমাকে করতে হবে কি, স্লো কথাটাকে আনতে হবে। এল থাকলে কি হয়ে গেল, সেটা অ্যাডভার্ব। তো সেই অ্যাডভার্ব ফর্ম থেকে আমাকে অ্যাডজেক্টিভ করে বাক্যটাকে গুছিয়ে লিখতে হবে। গুছিয়ে লিখলে কি হবে, তো ইট হ্যাজ গ্রন, এতে তো কিছু করার নেই, লিখতেই হবে ইন এ স্লো ম্যানার, ইন এ স্লো, নেক্সট হচ্ছে ম্যানার, MANNER। এখানে ম্যানার শব্দটি কে কোয়ালিফাই করছে, কোন কথাটি, স্লো, ধীর গতিতে। তো আমরা উত্তরটা একটু দেখে নিই, ওখান থেকে আরও ভালো বোঝাতে পারবো। দুটোই দেখো একই স্ক্রিনে আছে। ইট হ্যাজ গ্রন ইন এ স্লো ম্যানার, স্লো কথাটা কোয়ালিফাই করছে কাকে, ম্যানারকে, আর কোয়ালিফাই করা জিনিসই হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 11। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইস কার্ল গ্রিন টুইক। এখানে কার্ল কথাটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, কুঞ্চিত। তো এই কথাটাকে আমাকে কি করতে হবে, নাউনে পরিণত করতে হবে। এটা আমার ফার্স্ট ডিউটি, কাজ। কি করব, তো প্রথম কথাটা তো একই, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এই পর্যন্ত একই। উইল রাইস গ্রিন টুইক্স, সেখানে সবুজ তোমার নতুন কচি পাতাগুলো কিন্তু বেরোয়। সেগুলো কীরকম আছে, উইথ, নাউনের আগে আমি উইথ বসাতে পারছি, দেন করছি কি, কার্লস বানানটাকে লিখতে, সরি বানানটা ভুল হচ্ছে, আমরা একটু মুছে নিয়ে আবার প্রেস করে লিখি। সেখানে আমরা লিখতে পারি উইথ কার্লস, CURLS। আমরা কোশ্চেনের উত্তরটাও চলে যাব, পেয়ে যাচ্ছি, দেখো কি আছে সেটা। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইস গ্রিন টুইক্স, নেক্সট হচ্ছে উইথ কার্লস। নেক্সট, নট সো মাচ পেন উইল ডু ইট। অ্যাফার্মেটিভ মানে প্রথম কাজ হবে স্যার, নট কথাটা বাদ দেবো, কেননা একটু আগে আপনি শেখালেন নট, নো, নেভার, নেক্সট হচ্ছে নোবডি, নেক্সট হচ্ছে নান। স্যার এই কথাগুলো আপনি শেখালেন যেগুলো নেগেটিভে বসে, তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, তাহলে আমাকে কি করতে হবে, নটটা তুলে দেবো। এইবারে আমাকে করতে বলেছে অ্যাফার্মেটিভ, কী করে বলবো, সো মাচ পেন, সো মাচ পেন এই কথাটাকে লিখতেই হবে, নটটা তুলে দিয়েছি। আর তার জন্য কি করতে হবে, উইল ডু ইট কথাটা হবে না, সে সেখানে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ ফেল হবে, উইল ফেল টু ডু ইট। ঠিক আছে, উইল ডু ইট মানে সে করে ফেলবে, আর উইল ফেল টু ডু ইট দ্যাটস মিন এটি করতে সে কী হবে, ব্যর্থ হচ্ছে, অর্থাৎ সে সেটা করতে পারবে না। তার মানে হয়ে যাচ্ছে, দেখো উল্টো কথা হয়ে গেল, মিনিংটা কিন্তু সেম রাখছি, খালি ভাষাটাকে নটটা তাড়িয়ে দিচ্ছি। নট তাহলে কি হবে, তেমনি পরেও আমাদের একটা নেগেটিভ ওয়ার্ডকে খুঁজে আনতে হবে, কিন্তু সেটা নট বা উল্টো নয়, সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ড বলার থেকে বলতে পারি আমরা অপোজিট ওয়ার্ড খুঁজে বসিয়ে দেবো। নেগেটিভ ওয়ার্ডটাকে তুলে দিয়ে সেখানে একটা অপোজিট ওয়ার্ড কিন্তু বসাবো, মিনিংটা সেম রাখতে। দেখো এবার উত্তরটা, সো মাচ পেন
উইল ফেল টু ডু ইট। এখানে উইল তারপরই ডু বসেনি, মাঝে কিন্তু একটা জিনিস বসেছে, ফেল টু। ঠিক আছে, নেক্সট 13, দ্যাট ইজ ইট ইজ টু বি পুলড আউট এন্টায়ারলি, নেগেটিভ। তাহলে ইট ইজ টু বি পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে, নেগেটিভ। তাহলে এন্টায়ারলি কথাটার আমাকে কী করতে হবে, ফার্স্টে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড খুঁজে পেতে হবে। আমরা সেটাকে ফার্স্টে আমরা অপোজিট ওয়ার্ডটা লিখে দিই, পার্সিয়ালি। তো এবারে দেখো ওয়ার্ডটাকে ইউজ করতে পারবো আমরা যদি একটা নট জুড়ে দিই। ইট ইজ, টু এর পরে নট হয় না, টু এর আগে নট হয়, তাহলে লিখতে পারি ইট ইজ নট টু বি পুলড আউট পার্সিয়ালি। এটা করলে দেখো নট কথাটা আছে বলে সেটা নেগেটিভ, আর এটাই আছে দেখো উত্তরে কি আছে, ইট ইজ নট টু বি পুলড আউট পার্সিয়ালি। তাহলে এইখানে একটি কি এসছে, টু এর আগে নট এসেছে। আবার এন্টায়ারলির কি হয়েছে, অপোজিট ওয়ার্ড এসছে, আমি চিহ্নটা এই জন্য দুদিকে উল্টো দিকে দিচ্ছি, অর্থাৎ অপোজিট ওয়ার্ড বসিয়েছি। তাহলে মিনিংটা কি হয়েছে, সেম আছে, মিনিংটা সেম, কিন্তু এখানে একটি কি হয়েছে, নট কথাকে কিন্তু আমরা অ্যাড করেছি, তার মানে এটা নেগেটিভ বানিয়ে ফেলেছি। ক্লিয়ার হয়েছে হলে কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট, লাস্ট, টুডে it is the last of all 14 questions, so please share it among your friends and subscribe the channel so that I can continue with you. So চলো 14 নম্বর প্রশ্ন, not a simple jab of knife will do it। কোশ্চেন তৈরি করতে হবে। আচ্ছা, কোশ্চেন তৈরি করতে গেলে আমাকে আগের মতোই চেক করতে হবে সেন্টেন্সটি কিসে আছে, নেগেটিভে আছে। তো সেন্টেন্সটিকে কিসে পরিণত করতে হবে, পজিটিভে পরিণত করতে হবে, অ্যাফার্মেটিভে করতে হবে, কি ক্লিয়ার? তো তো তার জন্য আমাকে কী করতে হবে, কোশ্চেন বানানোর সময় নট কথাটাকে তাড়াতে হবে। এবারে কাজ কি আছে, আমাকে কোশ্চেন বানাতে হবে। তো এখানে দেখো লেখা আছে, আমরা বোঝানোর পর আমরা একটু মুছে দিচ্ছি কি আছে, আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। এটা যদি সাবজেক্ট হয়, পরে একটা সাহায্যকারী ভার্ব আছে, কি আছে, উইল আছে, একে কি করব, এর আগে বসিয়ে দেবো নটটাকে তাড়িয়ে দিয়ে। সো উইল আ সিম্পল জ্যাব অফ নাইফ। নেক্সট কী আছে এখানে, ডু, আর তারপরে আছে ইট, আর অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কিন্তু কমপ্লিট হয়। আমরা উত্তরটা দেখে নিই। চলো একটু পেজটা স্ক্রল করতে গিয়ে জাম খেয়ে গেছে, তো চলো শেষ উত্তর এসে গেছে তোমাদের স্ক্রিনে। উইল আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ডু ইট। তাহলে একেবারে 14টি প্রশ্ন, আশা করি তোমরা 14ই পাবে। তো তোমরা ক্লাসটাকে একটু মন দিয়ে দেখবে, এবং যারা যারা দু একটা হয়তো বা পারোনি বা অন্যরকম উত্তর করতে চাও, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, বা তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, তো ততক্ষণ থ্যাংক ইউ।